গভীর রাতে জঙ্গলে পশুদের রেকর্ড হওয়া এই দৃশ্য দেখলে যে কোনো শক্ত হৃদয়ের মানুষের অন্তর কেঁপে উঠবে। এটা একটা সত্য ঘটনা। প্রিয় দর্শক, আমি আপনি চাইলে একটু মন মানসিকতা পরিবর্তন করলে পৃথিবীটাকে পাল্টে দিতে পারি। একবার দেখুন এই ব্যক্তিকে। তিনি বিশুদ্ধ খাওয়ার পানি 4টি 5 লিটারের বোতলের ভিতরে ঢুকিয়ে তিনি বিশাল জঙ্গলের রাস্তা পার হয়ে একটা পাহাড়ি সমতল ভূমিতে উপস্থিত হলেন, যেখানে চারপাশে সব পাথর এবং শুকনো ভূমি, কোনো পানি পান করার স্থান নেই। তো তিনি মাটির মধ্যে কিছুটা গর্ত করে সেখানে তার প্লাস্টিকের পলিথিনটা বিছিয়ে দিলেন। তারপর সেই পলিথিনের উপরে আগে থেকে সরিয়ে ফেলা সবগুলো পাথর দিয়ে সেই পলিথিনটাকে ঢেকে ফেলেন। এবার তিনি কন্টেইনারে করে আনা 5 লিটার করে পানি যা এনেছেন, তিনি পুরো পানিটা তিনি তার তৈরি করা সেই ছোট্ট কূপের মধ্যে ঢেলে দিলেন। মজার ব্যাপার, এই পানিটা কোথাও সরে গেল না, কারণ পাথরের নিচে প্লাস্টিক রয়েছে, যার কারণে মাটির নিচে এই পানি চলে গেল না। ছোট্ট একটা পানির কূপ হয়ে গেল এই পাহাড়ি জঙ্গলের সমতল ভূমিতে। এরপর বিকেলে চলে যাওয়ার পূর্বেই তিনি কূপের দিকে মুখ করে তার ক্যামেরাটাকে অন করে চলে গেলেন। আমরা দেখতে পেলাম বিকেলবেলা একজোড়া কালো পাখি এসে পেট ভরে পানি পান করলো। এরপরে 4টা টিয়া পাখি আসলো, খুবই কিউট দেখতে, খুবই পিপাসার্ত অবস্থায় ছিল। এরা এসে একটু একটু করে পানি পান করলো এবং নিজেদের পিপাসা মেটালো। তারপরে বিচিত্র আরেকটি পাখি আসলো, সে এসে কিছুক্ষণ পানির পাশে বসে একটু একটু করে পানি পান করলো। তারপরে বড় একটা কাঠকুড়াল পাখি আসলো, সেও এসে পেট ভরে পানি খেলো। ধীরে ধীরে রাত গড়িয়ে আসলো, অনেকগুলো পেঁচাকে দেখতে পেলাম, একে একে এসে তারা পানি পান করলো। রাতে আরো বেশ কিছু জন্তু জানোয়ার আসলো। সকালে ভোরে দেখা গেল যে একটা হায়না, একটা চিতাবাঘ তার বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে পানি পান করছে। এছাড়াও আরো অসংখ্য ছোট বড় ময়না, টিয়া, শালিক পাখি তারা এসে অনেকে গোসল করা শুরু করে দিল, আবার কেউ কেউ পেট ভরে পানি খেলো। এরপরে 2টো ঈগল পাখিও আসলো, তারাও পেট ভরে পানি খেলো। ভিডিওর শেষ পর্যায়ে আরো বেশ কিছু হায়নাকে আসতে দেখলাম এবং তারা পানি খাওয়ার পরে পানি প্রায় শেষ হয়ে যাচ্ছিল এবং টানা 2-3 দিনে পানি খাওয়ার মাধ্যমে এই পানি প্রায় শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, তিনি যখন এই 3 দিনের রেকর্ডেড ভিডিওগুলো বাসায় এসে দেখলেন, তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন। একবার ভাবুন, আমরা মানুষ চাইলে কিভাবে এই পশু পাখিদের পিপাসা মেটাতে পারি। জেনে অবাক হবেন, ইতিহাস থেকে পাওয়া যায় মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলের একজন চরিত্রহীন নারীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন শুধুমাত্র একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে। পশু পাখিকে পানি পান করানো একটা মহৎ কাজ। আসুন আল্লাহর সৃষ্টি এই প্রাকৃতিক পশুদের প্রতি একটু যত্নশীল হই। আমাদের ছোট্ট প্রচেষ্টায় তাদের জীবন বাঁচাতে পারে। এমন অনেক পশু পাখি আছে পিপাসার্ত অবস্থায় জঙ্গলের মধ্যে মারা যায়। আপনি আমি একটু মানবিকভাবে হাত বাড়িয়ে দিলে দেখবেন তাদের জীবনটা বেঁচে যাবে। এই ভিডিও ক্যামেরাটি না চালানো হলে আমরা কখনো উপলব্ধি করতে পারতাম না যে আমার আপনার ফেলে যাওয়া একটু পানি অন্যান্য প্রাণীদের জীবন বাঁচানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ।